আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ বারাকাতু। ভারত সরকারের প্রতি আহ্বান। প্রিয় দেশবাসী, ভারত সরকারের প্রতি আহ্বান যে বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র এবং চক্রান্ত যদি ভারত সরকার এবং ভারতের দুষ্কৃতিকারী কিছু মিডিয়া, অপপ্রচারকারী মিডিয়া যদি বন্ধ না করে, ইনশাআল্লাহ মহান আল্লাহর রহমতে ভারত খণ্ড খণ্ড হয়ে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে যে ভারত বাংলাদেশে বন্ধু হইতে পারে, কিন্তু দাদাগিরি, বাবুগিরি যে এগুলি হইতে পারে না। বাংলাদেশকে নিয়ে যে ভারত যে গভীর ষড়যন্ত্র দেশে বিদেশে যে তার কিছু যে বিভিন্ন মন্ত্রী এমপিদেরকে দিয়ে এবং কিছু মিডিয়াকে দিয়ে যে অপপ্রচার করতে আছে, আসলে গর্থ বাংলাদেশের জন্য করলে কি হবে, পরিণাম তাদের গর্থে তারাই পরিণত হবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, ভারত সরকার যে মনে করতেছে বাংলাদেশ ছোট্ট রাষ্ট্র, এই রাষ্ট্রকে হয়তো কয়েক মিনিট বা ঘণ্টাখানিকের ভিতরে মিসমার করে দিবে। না না না, ইনশাআল্লাহ কখনো পারবেন না, সম্ভব হবে না। এই ধারণা যদি কামনা করেন, এই ধারণা যদি আশা করেন বাংলাদেশকে তারপরে আপনি দখল করবেন, কখনো পারবেন না ইনশাআল্লাহ। বাংলাদেশের দল মত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হয়ে আপনাকে এবং আপনার যারা ক্যাম্বাসার করে ষড়যন্ত্রকারীদেরকে, ওই ভারতের আয়না সাগরে একটা সাগর আছে না, নাম শুনছেন? সুলতানুল হিন্দ সৈয়দ খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, যে ওই আয়না সাগরে পানি লোটা পড়ছে, জানেন তো? ইনশাল্লাহ এরকম বহুত এ ভারত উপমহাদেশে বাংলাদেশে আল্লাহর অলিরা আছে। আপনার এই মসনদ থাকবে না মোদি বাবু, আপনার এই মসনদ থেকে ভারতীয়রা আপনাকে নামাবে, আপনি পালাইবার জায়গা পাবেন না। মুসলমানদের মসজিদকে মন্দির বানাইছেন, মাদ্রাসা, মসজিদ, খানকা এবং আজান বন্ধ করে দিয়েছেন। গরু খাওয়ার দায়ে মুসলমানদেরকে হত্যা করেছেন, নিধন করেছেন। সংখ্যালঘু নির্যাতন ভারতে হয়। ভারতবর্ষে মুসলমানদের উপরে সংখ্যালঘু হিসেবে যেই অত্যাচার নির্যাতন করতে আছেন, অচিরেই এগুলি বন্ধ করা হোক। না হয় মনে রাখবেন, আপনার এই মসনদ, আপনার এই রাজত্ব থাকবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।